হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো এটা দেখার জন্য আমরা এখানে একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে বক্স নিলাম 5টা। ওকে, তো এই 5টা বক্সকে আমরা এখানে কল করলাম কন্টেনার বক্স ব্যাকগ্রাউন্ড কালার। এখন এটা কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের যে বক্সগুলো আছে বক্সের মধ্যে কোনো হাইট দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে চিন্তা করি, এটার মধ্যে কি হবে, একটা হাইট হবে 100 পিক্সেল, এবং এটাকে যদি এখন সেভ করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডগুলা। ওকে, তো এখানে একটা বক্স থেকে আরেকটা বক্সের যেই গ্যাপটা, এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা মার্জিন ইউজ করি, মার্জিন 10 পিক্সেল। ক্লিয়ার? সেভ করে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বক্স। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এরকমভাবে বিভিন্ন নাম ইউজ করতে পারবো, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এরপরে আরও যত নাম আপনার জানা আছে আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও কালারটাকে আপনি হ্যাক্স কোড হিসাবে ইউজ করতে পারবেন। যেমন আমরা এখানে বললাম হ্যাক্স কোডের জন্য আপনি দিবেন হ্যাশ দিয়ে যে কোনো 6টা ডিজিট আপনি এখানে টাইপ করবেন। 6টা ডিজিট হতে পারে, অথবা আপনার আলফাবেট হতে পারে, আলফাবেট এবং ডিজিট মিলে হতে পারে। ওকে, জাস্ট 6টা। যেমন আমি এখানে বললাম কি, সাপোজ 3টা ই দিলাম এবং 3টা 7 দিয়ে দিলাম, সেভ করলাম। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এরকম বলতে পারি E7 সেভ করতে পারি। ওকে, এখানে এখানে যে আপনার হ্যাক্স কোডটা আছে, আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করেন, যখনই আপনি এখানে কালারটা আপনি অ্যাড করবেন তখন এরকম একটা কালার বক্স ক্রিয়েট হবে। আপনি যদি আপনার মাউসটা ওইখানে নেন তাহলে এরকমভাবে দেখতে পারবেন একটা কালার পিকার অপশন। আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে ড্র্যাগ ড্রপ করে নিতে পারবেন। ওকে, সাপোজ আমি এই কালারটা এখন চুজ করলাম, সেভ করলাম। দেখতে পাচ্ছি আমার এই কালারটা এখানে চলে আসছে। এখন যদি আপনার মনে হয় যে না, আমি হ্যাক্স কোডটা এভাবে এটা পাচ্ছি না, তাহলে কি করব? তাহলে আপনি এরকম বলতে পারেন হ্যাক্স কালার কোড। ওকে, তো এই হ্যাক্স কালার কোড লিখে আপনি গুগলে সার্চ করতে পারেন। সার্চ করলেন, চলে আসলো HTML কালার কোড। আমরা আবার ব্যাগে চলে আসি আমাদের এই ফাইলটার মধ্যে। এই HTML কালার কোডের ভিতরে আমরা চলে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা একটা ওয়েবসাইট। এখানে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারতেছেন, এবং প্রত্যেকটা কালারের জন্য এখানে বিভিন্ন কোড জেনারেট হচ্ছে। এটা হ্যাক্স কোড RGBA HSL, আপনি এটাও চাইলে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাক্স কোড হচ্ছে এটা। এখন এই হ্যাক্স কোডটা যদি আমরা RGBA কালার ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে এই কালারের জায়গায় RGBA কালার লিখব। তো এটাতে আমরা একটু পরে আসতেছি। এখন দেখেন এই হ্যাক্স কোডটাকে আপনি যদি এটার অপাসিটি কম বেশি করতে চান, ওকে, তো অপাসিটি যদি কম বেশি করতে চান তাহলে এটা লাস্টে 6টা ডিজিটের লাস্টে আপনি চাইলে আরও ডিজিট লিখতে পারবেন, আরও 2টা লিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে এক কাজ করি, ডট কন্টেনার যেটা আছে এটার ভিতরে ডট বক্স প্রথম যে চাইল্ডটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা বলতে পারি কি, ফার্স্ট চাইল্ড। ওকে, তো ফার্স্ট চাইল্ডের ভিতরে আমরা কি করলাম, এখানে বললাম ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, সেম কোডটাই দিয়ে দিই। এখানে আমরা এটাকে কপি করে দিতে পারি। ওকে, তো সেম কোডটাই আমরা দিলাম। এখানে দেখেন সেমটাই আছে, বাট এখন যদি আমরা বলি এটা হবে কি 09, সেভ করলাম। তাহলে দেখেন অপাসিটিটা কমে গেছে, তাই না? এখানে আমরা বলতে পারি ধরেন এটার যে অপাসিটি 1 থেকে 99 পর্যন্ত আমরা যদি এখানে কাউন্ট করি, আমরা এটি দিলাম, সেভ করি। দেখেন আপনি এখানে অপাসিটিটা কম মনে হচ্ছে, তাই না? এরপরে আপনি যদি চিন্তা করেন যেটা আপনি সেকেন্ডটাকে ওই সেমভাবে একটু ডিফারেন্ট করবেন, আমি এখানে বললাম কন্টেইনার ডট বক্স NTH চাইল্ড, কোনটা 2 নম্বর যে চাইল্ডটা আছে ওইটা। ওকে, আমরা এখানে কিন্তু ডিফারেন্ট ক্লাস ইউজ করতে পারতাম, বাট আপনাদের যেহেতু আমি CSS সিলেক্টরটা দেখাইছি, তো ওইটা যেন মনে থাকে রিভিশন হিসাবে আমি এই ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, NTH চাইল্ড এই বিষয়গুলো আমি ইউজ করতেছি। এখানে দেখেন
ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে বললাম সেম কোডটাই বলে দিলাম, এখানে মনে করেন আমি দিয়ে দিলাম 60, সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রথমটা, এখানে 9 দিয়ে দিই, সেভ করি। দেখেন এটা অপাসিটিটা একটু কম, এটা অনেক বেশি কম। ওকে, তো এটা হচ্ছে ডার্ক, তাই তো? এ হচ্ছে বিষয়। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড বডির যে ব্যাকগ্রাউন্ডটা আছে, বডি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি এখানে সেট করতে চাই, যেমন আমরা এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, সেভ করলাম। তাহলে দেখেন আমরা এখানে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখানে বললাম ব্লু, সেভ করলাম, ইয়েলো, ওকে, ইয়েলো তো এখানে খুব ভালো দেখাচ্ছে। এখানে দেখেন আমরা যদি হ্যাক্স কোড এই 6টা ডিজিট বা 6টা আলফাবেট ডিজিট মিলে ইউজ করি, তাহলে হচ্ছে টোটাল যে কালারটা একেবারে গাঢ় ভাবে আসবে। আর যদি এখানে এরপরে আরো কিছু ইউজ করি, এটা অপাসিটিটাকে কমাবে। তো অপাসিটিটা কমাইলে কি হয়, এটা অনেকটা স্বচ্ছ গ্লাস যদি আমরা বলি, ঠিক আছে, যে আপনার এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার টোটালটা স্বচ্ছ থাকবে, এই পাশ ওপাশ দেখা যাবে। ওকে, বাট যদি এই যে আপনার কালারটা আছে, কালারের ঘনত্বটা যদি আপনি কমাইতে চান, ঠিক আছে, ঘনত্ব কমাইলে কি হবে, আপনার এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে। ওকে, অনেকটা কাপড়ের মতো। আপনি যদি কাপড়ের চিন্তা করেন যে আপনি একটা চাদর আপনি কিনলেন, চাদর যখন আপনি ধরলে দেখা যাবে কি আপনার এপাশ ওপাশ দেখা যায় না, তাই না? তো এই কালারের ঘনত্বটা যখন বেশি থাকে তখন এপাশ ওপাশ দেখা যাবে না, মানে এপাশ থেকে ওপাশ দেখা যাবে না। আর যদি আপনি এখানে একটা শাড়ির কথা চিন্তা করেন, জর্জেট শাড়ি বলতে পারেন, আপনি জর্জেট শাড়ির মধ্যে কি হবে, আপনার এক পাশ থেকে অন্য পাশটা দেখা যাবে। আবার যদি এটা আপনার সুতির কোনো কাপড় হয়, তাহলে দেখা যাবে জর্জেটটা থেকে একটু কম দেখা যাবে, তাই না? তো এই হচ্ছে বিষয়, আপনার এই অপাসিটিটা এরকমভাবে কাজ করে। তো এরপর আপনি চাইলে এখানে এই কালারটাকে RGBA কালার হিসাবে ইউজ করতে পারেন। তাহলে আমি এখানে যেই 3 নাম্বারটা যে আছে, এই 3 নাম্বারটার মধ্যে আমি RGBA কালার ইউজ করব। RGBA কালারটা হচ্ছে আপনার রেড গ্রিন ব্লু এর কম্বিনেশন। ওকে, RGB, এখানে আমরা 3টা নাম দিলাম, একটা আর, একটা সরি, এখানে হবে GB, ক্লিয়ার? এখানে মূলত আপনি যদি 3টার ভ্যালু 0 করে দেন, এটা হয়ে যাবে ব্ল্যাক, ক্লিয়ার? আর এইটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255, এই 255 হচ্ছে এটার সর্বোচ্চ ভ্যালু। আমি এখানে কি করলাম, মনে করেন এই 3টার মধ্যেই 255 করে দিলাম। এখন সর্বোচ্চ ভ্যালুটা যখন আপনি দিবেন, এই 3টা মিলে হয়ে যাবে হোয়াইট, ক্লিয়ার? এখন আপনি যদি চিন্তা করেন প্রথমটাকে 255 অর্থাৎ ম্যাক্সিমামটা রাখবেন, পরের দুইটাকে 0 করে দিবেন, তাহলে আপনি রেড কালারটা পাবেন। যদি এই কাজটা আপনি ব্লুর সেকেন্ডটাতে করেন, অর্থাৎ গ্রিনের সেক্ষেত্রে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রিন কালারটা পাবেন। আপনি এখানে এটাকে 0 করে লাস্টেরটাতে এটা দিলেন, তাহলে আছে আপনি ব্লু কালারটা পাবেন। এখন যদি আপনি রেড গ্রিন ব্লুর কম্বিনেশনে কিছু বানাতে চান, আপনি এখানে বলতে পারেন এই 0 থেকে 255 নাম্বার পর্যন্ত যেই ডিজিটগুলো আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। আপনি এখানে সাপোজ চিন্তা করলেন 200 হবে, এখানে 100 হবে, এখানে আপনার 150 হবে বা 55 হবে, সেভ করলেন, তাহলে দেখেন আরেকটা কালার চলে আসছে। তো এই যে কালারটা, এগুলো আপনি পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন, কাজ করতে গেলে দেখা যাবে আপনার এই হ্যাক্স কোডটা অনেকটা মুখস্থ হয়ে যাবে। আপনি যদি হ্যাক্স কোডটা আপনি ইউজ করেন, হ্যাক্স কোডের ভিতরে আপনি দেখবেন যদি 4টা এখানে যদি আপনি 6টা F ইউজ করেন, তাহলে এটা হবে হোয়াইট। দেখতেই পাচ্ছেন নিচেরটা হোয়াইট হয়ে গেছে। তো আপনি এখানে যদি আপনার মনে করেন 6টা 0 ইউজ করেন, তাহলে ওইটা হয়ে যাবে ব্ল্যাক। তো এ হচ্ছে বিষয়। আপনার যদি হ্যাক্স কোড ইউজ করেন, যদি হ্যাক্স কোডের ভিতরে 6টা ডিজিট অথবা আলফাবেট সেম হয়, তাহলে আপনি এখানে
তিনটাও ইউজ করতে পারেন, 6টার জায়গায় 3টে ইউজ করতে পারেন, সেম ভাবে কাজ করবে। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি হেক্স কোডটা কিভাবে কাজ করে, আরজিবি কালারটা কিভাবে কাজ করে। তো এখন এর লাস্ট যেটা আছে, আমরা এখানে 4 নাম্বার যে চাইল্ডটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম। 4 নাম্বার চাইল্ডের ভিতরেও সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করলাম, বাট এখন আমরা এই বি এর জায়গায়, বি এর পরে জাস্ট একটা এ ইউজ করব। এটা হচ্ছে আরজিবি এ ফর অপাসিটি। অর্থাৎ এখানে যে 3টা কালার আছে, এই 3টা কালারের কম্বিনেশনটা ঘনত্ব কতটুকু থাকবে, এটার অপাসিটিটা কতটুকু থাকবে, ওইটা আমরা এখানে সেট করে দিব। তাহলে সেক্ষেত্রে আরেকটা কমা হবে, কমা দিয়ে এই অপাসিটিটা আপনার আসে হচ্ছে, মানে ম্যাক্সিমাম হচ্ছে 1। ওকে, তো ম্যাক্সিমাম 1, আর এর নিচের যে ভ্যালুটা এটা কাউন্ট হয় আপনার দশমিকের মাধ্যমে। ওকে, তো আমরা এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসাবে দিব। আমরা এখানে বলতে পারি 0.1। এই 0.1 মানে কি? আমরা জানি যে 0.1 মানে হচ্ছে 10, অর্থাৎ 10%, রাইট? তো এখন এই যে আমার যে কালারটা আছে, এই কালারের অপাসিটিটা হচ্ছে কত? 10%। তো আমরা এখানে যদি 10 এর জায়গায় বলি 5, তার মানে এটা 50 লিখলেও তো আমরা জানি যে 50%। তাহলে দেখেন 50% এর মধ্যে এটার ওই পাশে যে ইয়েলো কালারটা আছে ওইটা একটু দেখাচ্ছে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। আপনি এখানে 99 করে দিতে পারেন, 99 সেভ করে দিলাম। তাহলে উপরের যে কালারটা আছে এটা থেকে কিছুটা কম, ডিফারেন্সটা খুব বেশি বুঝতে পারছেন না। আপনি যদি এখানে 80 করে দেন তাহলে বুঝতে পারবেন আরো। ক্লিয়ার? তো এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি একটা সিএসএস এলিমেন্টের মধ্যে আমরা চাইলে কালারের নাম ইউজ করতে পারি, চাইলে হ্যাক্স কোড ইউজ করতে পারি, হ্যাক্স কোডের মধ্যে অপাসিটিটাও কমাই দিতে পারি, আমরা আরজিবি কালার ইউজ করতে পারি, আরজিবি এ কালার ইউজ করতে পারি। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। আমরা এই কালারটাকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করব, বিভিন্নভাবে প্র্যাকটিস করব। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন। নতুন নতুন ভিডিওটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।